হ্যালো স্টুডেন্ট, তাহলে আমরা আজকে পেজ 287 চলছি। 287 এর 5-এর প্রথম প্রশ্ন। 5-এর প্রশ্ন দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে। দেখো কার পয়সা কার কোথায় কে হিসাব করছে। যাই হোক, রেট অফ ইন্টারেস্ট কত হলে, তাহলে আমি সুদের হারটা প্রশ্ন চিহ্ন দিলাম, কত হলে 2 বছরে n is equal to 2 years 10,000 টাকার প্রিন্সিপাল হচ্ছে 10,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি ইট মিনস অ্যামাউন্ট 11,664 টাকা, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা সাধারণ প্রশ্ন, সাধারণ প্রশ্ন, বুঝতেই পারছো। রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। আমরা জানি ফর্মুলা চলে আসে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এর জায়গায় আমাদের বসবে 1,1,664, পি এর জায়গায় 10,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ক্লিয়ার? এইবারে যখন আমাদের আর বার করতে বলা বা এন বার করতে হয়, তখন এটাকে আমরা ট্রান্সফার করে দিই। তোমরা যে যে নিয়মে করতে পারো, তোমাদের যেটাই করো, আমি এটাকে ট্রান্সফার করব, ঠিক আছে? এটাই বেটার পলিসি আমার মনে হয়। আর এটা রেখে দাও আপাতত 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। একটু কাটাকাটি করুন, এখানে যতটা কাটা যাচ্ছে 2 দ্বারা কাটছে, মনে করো 2 5 10, 2 8 16, 2 3 6, 2 2 4, ভুললে বলবে 2 5 10, 3 গোলা, আবার 2 দ্বারা 2 2 4, 1 2 9 18, 2 2 4, 1 2 9 18, 2 16 32, 2 25 2 গোলা, আবার 2 দ্বারা 2 1 2, 2 4 8, 1 2 5 10, 2 8 16, আর 2 1 2, 2 2 4, 1 2 5 10। আচ্ছা, 2 2 করে থকে যাবে, 4 ধরে নেবো কি? 2 ধরে নিয়ে আরো 2 7 14, 2 2 4, 1 2 9 18, 2 6 12, 2 2 4, 1 2 5 10, 2 6 12, 2 2 4, 1 2 5 10। ভেরি গুড। আর কাটাকাটি যাবে না। তাহলে আমাদের হাতে 729/625, এতে 729 বাই 625, আর এদিকে রইল 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। এরপর আমরা কি করব? স্কোয়ারটাকে ট্রান্সফার করব। স্কোয়ারটাকে যদি আমরা ট্রান্সফার করে দিই, ও উড়ে এসে বসে যাবে এটাই। এবারে দুটোর বর্গমূল কত হবে? 729 এর বর্গমূল যদি আমরা দেখি, তো 2 2 4, 2 2 4, 2 2 4, 3 7, 7 7 9, হাতের হলো 4, 28 29 30 31 32, 7 27। 729 এর বর্গমূল হচ্ছে 27, আর 25 হচ্ছে 625 এর। ঠিক আছে? যদি কারো অসুবিধা হয় তাহলে সে লসাগু করে নেবে। 729 কে যেমন 3 দ্বারা, 3 2 6, 3 4 12, 3 3 9, আবার 3 8 24, 3 1 3, 3 7 81, 3 9 3 3, পুরো লসাগু করে নেবে। স্কোয়ার রুটের মধ্যে থাকলে দুটোকে একটা, তাহলে দুটাকে একটা, দুটাকে একটা, দুটাকে একটা, 3 3 9, 3 9 27, এইভাবে। তেমনি 25। আচ্ছা, আর একটু এবারে আর এর মানটা বার করতে হবে। তাহলে এতে 1টাকে নিয়ে আসছি এদিকে, 27/25 প্লাস 1, 1টা নিয়ে এলাম -1 সমান আর বাই 100। ঠিক আছে, -1 নিয়ে এলাম। এটা লসাগু একটু করে দিই, 25, 27 থেকে 25 গেল 2/25, যত ডাইরেক্ট করবে এটা, আর সমান 4 2 8, রেট অফ ইন্টারেস্ট 8%। ঠিক আছে, এটাই উত্তর হলো। দেখে নাও, আশা করি অসুবিধা হবে না কোনো। সাধারণ প্রশ্ন করে চলে আসছে আমরা পরের প্রশ্ন। এরপরের যে প্রশ্নটা দিয়েছে, এটা কোষে দেখি 6.2 এর 15 প্রশ্নটা। যদি আমার কাছে ভিডিও থাকে আমি এটার সঙ্গে যোগ করে দিচ্ছি, নাহলে তোমরা ডেসক্রিপশনে চলে যাবে, লিঙ্ক পেয়ে যাবে সেখানে। ঠিক আছে, এটুকু কষ্ট নিশ্চয়ই করে নেবে।
চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7 একের প্রশ্ন। 7 একের প্রশ্ন বলছে 7 একের প্রশ্ন বলছে যে এটাকে সরলতম মান নির্ণয় করতে বলেছে। সরলতম মান নির্ণয় করা যাক। 3 একটু ভেঙে নিই। 20 মানে হলো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 28 আছে, 2 দুগুণে 4, 4 7 28, 12 আছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, বাই 5 45, 5 9 45, 9 মানে 3 তিরিকে 9, 175। 175 করে যদি ভাঙি 175 একটু লসাও করে নিই। 5 3 15, 5 5 25, 5 7 35, 5 5 7 75, 3 25, 3 5 15, 5 15 75। এরপরে রুট থেকে যতটা বেরোচ্ছে বার করে নিই। 2টা 2 বেরোলো, একটা 2 পড়ে রইল √5, 2 দুটো 2 বেরোলো, একটা 2 পড়ে রইল √7, দুটো 2 বেরোলো, একটা 2 পড়ে রইল 3। আমরা জানি দুটো থাকলে একটা বেরিয়ে যায় করণীতে। দুটো 3 বেরোলো √5, দুটো 5, একটা 5, দুটো 5, একটা 5। আচ্ছা, 3 দুগুণে 6 √5, 2 দুগুণে 4 √7, 2 √3, নিচে 3 5 15 √5, 5 10 √7 প্লাস 5 √3। আচ্ছা, এবার উপর থেকে যেটা কমন নেওয়া যায়, কত কমন নেওয়া যায় দেখো। 6 4 2, 2 কমন নিতে পারবো, পুরোটা থেকে নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে হলো 2 3 6, ভেতরে রুট কিন্তু কমন যাবে না। 2 দুগুণে 4, 2 তো বেরিয়ে গেছে √3। নিচে থেকেও 5 কমন যাবে, 5 3 15, √5 রইল, 5 দুগুণে 10, 5 রইল √3, 5 থেকে 5 চলে গেল √3। তাহলে দেখো উপরের নিচটা সেম হয়ে গেল, এটা পুরোটা কেটে গেল। এটা একটা কাটবে না, তাহলে কিন্তু ভুল হয়ে গেল, কারণ আলাদা করে কখনো কাটা যাবে না। পুরোটার সঙ্গে পুরোটা মিলেছে, তাই পুরোটা কেটেছে। অতএব আমাদের অ্যান্সার হলো 2/5। ঠিক আছে, চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7 2 এর প্রশ্ন। 7 2 এর প্রশ্ন দেখো, বলছে যদি 3x - 4y ভ্যারাইজেস √xy হয় তবে প্রমাণ করো x² + y² ভ্যারাইজেস xy। প্রশ্নটা ভালো প্রশ্ন বটে, তো একটু প্র্যাকটিস দরকার হবে। সব অঙ্ক তো সহজ হয় না, সব অঙ্ক সমান হয় না, তাই জন্য যেটা একটু সমস্যা হয় সেটাকে একটু বেশি প্র্যাকটিস করে নিতে হয়। সবগুলো তো অত প্র্যাকটিসের দরকার হয় না। তো চলে আসছে এখানে, আমাদের এখান থেকে তোমাকে ওখানে পৌঁছিতে হবে। তো প্রথমত আমরা একটু মানটা নিচ্ছি। প্রথমত ভ্যারাইজেস তুলতে হয়, এটা আমরা তো বুঝতেই পারছি। k √xy। এবারে তুমি এক কাজ করো, প্রথমে উভয় দিকে একটু বর্গ করে দাও। উভয় দিকে বর্গ করিয়া পাই। তাহলে যদি বর্গ করো তাহলে 3x - 4y এটারও স্কোয়ার হবে, k √xy এটারও স্কোয়ার হবে। আচ্ছা, এখানে যেটা হলো, এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে a - b তার হোল স্কোয়ার। a - b তার হোল স্কোয়ার একটা ফর্মুলা হয় স্কোয়ার - 2a + b স্কোয়ার, যেটা আমাদের পরিচিত। কিন্তু a - b এর আরেকটা ফর্মুলা হয়, তোমরা ক্লাস 8-এ করে থাকবে, 4ab এর যেটা ফর্মুলাটা। আমি যদি ফর্মুলাটা লিখি, তো a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a + b তার হোল স্কোয়ার - 4ab। এটা প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস ডাইরেক্ট ফর্মুলা বার করার নিয়ম ছিল। যাই হোক, সেটা দাও সেটা। তাহলে a - b তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা এটা। এই ফর্মুলাটা আমরা ভাঙবো। 2ab-টাও করা যায়, -2ab, কিন্তু সেটা ঘুরিয়ে অনেকটা ঘুরে যায়, এটা একটু শর্ট হবে। তাহলে আমরা এটা বি ধরছি, a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছি। এটা ফর্মুলা হচ্ছে a + b তার হোল স্কোয়ার - 4ab।
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে, সমান এটা কে স্কোয়ার হয়ে যাবে আর এক্স ওয়াই রুটটা খেয়ে যাবে স্কোয়ারের সঙ্গে, পড়ে রইল এক্স ওয়াই। আচ্ছা, 3x প্লাস 4y তার হোল স্কোয়ার, 3 4 12, 3 12 3 4 12, 4 12 48, এক্স ওয়াই কে স্কোয়ার এক্স ওয়াই। দেখাচ্ছে পরিষ্কার? এবারে এক কাজ করো, এটাকে ওদিকে ট্রান্সফার করে দাও। কে স্কোয়ার এক্স ওয়াই মাইনাসটা প্লাস এক্স ওয়াই। আর একটু কাজ করো, এখান থেকে এক্স ওয়াইটা কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলে পড়ে রইল কে স্কোয়ার প্লাস 48। একটু দেখে নাও, আশা করি ঠিক বুঝতে পারছো। দূরের থেকে এক্স ওয়াই কমন নিলাম, রইল কে স্কোয়ার প্লাস 48। আচ্ছা, এইবারে এই হোল স্কোয়ারটা ট্রান্সফার করে দিচ্ছি। হোল স্কোয়ারটা যদি ট্রান্সফার করে দাও তাহলে এটা রুট পেয়ে যাবে। এতে সমান স্কোয়ার ট্রান্সফার করে দিলাম, রুট পেয়ে গেল। ব্যাস, এতটা প্রথমে আমরা এটা রাখছি। তাহলে আমরা যতটা এখানে পেয়েছি সেটা হচ্ছে যে এইটা লক্ষ্য করো, 3x মাইনাস 4y সমান এটাকে আমি মনে করে 1 নম্বর দিলাম, আর 3x প্লাস 4y সমান এটাকে আমি 2 নম্বর দিলাম। এবার অপনয়ন পদ্ধতি একটু প্রয়োগ করি। আমি এখান থেকে সম করব, তাহলে এটাকে আমি 1 1 গুণ করলাম। তাহলে আমি লিখছি 3x মাইনাস 4y কে রুট ওভার এক্স ওয়াই, আর এটা 3x প্লাস 4y is equal to root over xy into root over k square plus 48। দেখে নাও, লিখতেই পারি আমি রুটটাকে আলাদা করে একে আর একে দিতেই পারি, কারণ তুমি যে কোনো সময় পুরোটাকে একসঙ্গে করে দিতে পারো, তুমি পারো চাইলে, কোনো অসুবিধা নেই। তাতে এটা কেটে গেল, 3x 3x 6টা x সমান এদিকে আছে কে রুট এক্স ওয়াই প্লাস পুরোটা রুট এক্স ওয়াই ইন্টু রুট ওভার কে স্কোয়ার প্লাস 48। যা পাচ্ছ তুমি লিখে যাও, এটা যতটা পাচ্ছ আর কি, যা আছে। আচ্ছা, এইবারে এখান থেকে আমরা 6টাকেও ট্রান্সফার করে দিচ্ছি। এত x সমান কে, আচ্ছা এখান থেকে দেখো দুটো রুট এক্স কে আমি কমন নিয়ে নিতে পারি। রুট এক্স দুটোতে আছে রুট এক্স ওয়াই, কমন নিয়ে নিলাম। তাহলে এই দুটোর থেকে যদি এটা বেরিয়ে যায়, কি পড়ে রয়েছে লক্ষ্য করো, কে প্লাস এটা রুট ওভার কে স্কোয়ার প্লাস 48। ঠিক আছে না? দেখে নিতে পারো তোমার ভালো করে, এই দুটোকে আমি বার করে নিলাম, পড়ে রইল এটা প্লাস এইটা। আর 6টাকে ট্রান্সফার করে দিচ্ছি নিচে, এক্স এর মান বার করছি না, 6টাকে ট্রান্সফার করে দিন, দেখতে পাচ্ছি পরিষ্কার। বাস, এখানে এক্স এর মান বেরোলো, যাই করে হোক একটা মান বেরোলো। এইবারে আমি যে কোনো একটা ইকুয়েশনে মনে করে 1 নম্বরে আসছে, এটাতে এক্স এর মান বসিয়ে দেখি কি হচ্ছে। তাহলে আচ্ছা, উপর অংশটা মুছে নিই। এরপর আচ্ছা, এবারে আমি এক কাজ করি, প্রশ্নটা আমার এক্স স্কোয়ার আছে, তাহলে এইটাকে আমি উভয় দিকে স্কোয়ার করে দিচ্ছি। তার আগে একটা জিনিস দেখে নাও, এই জায়গাটা লক্ষ্য করো, নিচে দেখতে পাওয়া যাবে, নিচে দেখা যাবে না। তাহলে আমি এক কাজ করি, এখানটা লক্ষ্য করো, এটা রুট এক্স ওয়াই বটে, ঠিক আছে, রুট এক্স ওয়াই থাক চল সংখ্যা, কিন্তু এই যে রাশিটা এটা পুরোটা ধ্রুবক সংখ্যা। এইটাকে তুমি এত বড়টা বাঘের মতো না নিয়ে ছোট ধরে নিতে পারো। আমরা জানি ভেদের অঙ্কে যে কোনো ধ্রুবক আমরা ছোট করতে পারি। তাহলে এইখানের এই এত বড় যেটা আছে ধ্রুবক রাশি, এটাকে একটু ছোট করে দাও। মনে করো কে2 দিয়ে দিলাম, কে1 দিয়ে দিলাম, কে1 তো ব্যবহার করিনি এখনো, শুধু কে ব্যবহার করেছিলাম। তাহলে এই জায়গায় আমি কে1 ধরে দিলাম। তাহলে এক্স সমান রুট ওভার এক্স ওয়াই, আর এই পুরোটাকে আমি কে1 করে দিলাম।
ধরলাম। আচ্ছা, তাহলে তুমি এক্স এর মান এটা পেলে, যদি এক্স এর মান এটা পাও তাহলে এক্স স্কোয়ার মান কত পাবে, তাহলে আর একটু দেখে নি। অতএব যদি এক্স সমান এটা হয়, অতএব এক্স স্কোয়ার সমান এটারও স্কোয়ার হবে, বা এদিকে লিখলাম কে মানটা সভ্য লেখা ভালো, এটারও স্কোয়ার। আমি কি করলাম, এটাও স্কোয়ার করলাম, এটা উভয় দিকে স্কোয়ার করে দিলাম, তাহলে এটা হলো। আশা করে বুঝতে পারছো কে মানে এটা। অতএব এক্স স্কোয়ার সমান কে ওয়ান স্কোয়ার, আর এই রুট স্কোয়ারকে খেয়ে দিলে কি রইল, এক্স ওয়াই রইল, যা হলো থাক আপাতত। এইবারে আমরা চলে আসছি দ্বিতীয় স্টেপটায়। এইবারে আমি এই যে 1 আর 2 যেটা করেছিলাম, এবারে আমি এখানে এবারে 1 নম্বর আর 2 নম্বর এইখান থেকে এই এক্সটাকে কাটছি আমি, ঠিক আছে। এক্সটাকে যদি আমি কাটি তাহলে আমি কত পাবো, তাহলে আমরা যোগ করছি। 1 নম্বরে সঙ্গে গুণ করব, আমি এক্সটাকে কাটতে চলেছি 1 এবং 2 এর সঙ্গে 1 গুণ করিয়া পাই, ওইটাই যেটা আছে তাই। শুধু মনে রাখো আমি এবারে কোনটা কাটবো, আগের বারে এক্সটা কেটেছি, ওয়াইটা কেটেছি, এবারে এক্সটা কাটবো। 3x minus 4y is equal to k into root over xy, আর এটা 3x plus 4y is equal to root over xy into k square 48, যেটা আছে ওটাই লিখলাম। কাটবো কিন্তু আমরা অন্যটা। তাহলে এইটা কাটলো, পড়ে রইল -4y -8y, আর এদিকে এটা মাইনাস এটা, এখান থেকে আলাদা করে দিলাম আবার। ঠিক আছে, এটা লিখলাম মাইনাস এটা লিখলাম। আচ্ছা, -8y, আর এটাকে আমি এক্স ওয়াইটাকে রুট এক্স ওয়াইটাকে ঠিক আগের প্রসিডিওরে কমন নিলাম, পড়ে রইল কে মাইনাস এইটা, কি পড়ে আছে দেখার নাই, যা পড়ে আছে। আর -8টাকেও ট্রান্সফার করে নিচে করে দিলাম, ওয়াই মান বার করে নিলাম। ঠিক আছে, এইবার ওয়াই মান যদি এটা হয় তাহলে এটা একটু ছোট করে নিই, তাহলে এটা কি হবে, তাহলে রুট এক্স ওয়াই, আর এই পুরোটা ধ্রুবক রাশি এটাকে আমরা কে2 ধরে নিচ্ছি, কে2 ধরে নিলাম। ঠিক আছে, আগেটা যেমন কে1 ধরেছিলাম আমরা এটাকে কে2 ধরে নিলাম। আচ্ছা, তাহলে আগেরটা যেমন এক্স স্কোয়ার করেছিলাম এটাকে ওয়াই স্কোয়ার করে দিই, এত উভয় দিকে বর্গ করলে পাই ওয়াই স্কোয়ার সমান এটারও। তার মানে রুট স্কোয়ারকে খেয়ে দিল এক্স ওয়াই আর কে2 স্কোয়ার। তুমি যখন নিজে করবে তখন পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। বাস, এইবারে এইটা আর এটা পেয়েছ, তাহলে 1 2 সমীকরণ যখন লিখে দিয়েছি, এটাকে 3 আর এটাকে 4 লিখলাম, তাহলে এটা আর এটা যোগ করিয়া পাই। ঠিক আছে, অতএব এক্স স্কোয়ার 3 প্লাস 4 যোগ করিয়া পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস কে1 স্কোয়ার বলে মনে হয় এটা, হ্যাঁ, আর এটা কে2 ইন্টু এক্স ওয়াই, দেখি না একটু ভুল লিখলাম কিছু, এইটা প্লাস এইটা লিখেছি সমান এইটা প্লাস এইটা লিখেছি এক্স ওয়াই কে2 স্কোয়ার, ঠিকই আছে, স্কোয়ার হবে। ঠিক আছে, দেখে নাও। এইবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াইটাকে আমি সামনে এনে দিই, কমন নিয়ে নিচ্ছি, কে1 স্কোয়ার প্লাস কে2 স্কোয়ার হইল। আচ্ছা, সামনে না এনে সরি এক্স ওয়াইটাকে পিছনে লিখে দিই, লিখতে পারি আমার কলম আমার খাতা, যা খুশি করতে পারি। এতে লক্ষ্য করো এটা সমান আর এটা কি ধ্রুবক রাশি এসে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজেস, এটা উঠে গেল সমান আর কে হয়ে গেল এক্স ওয়াই। ওইটাই প্রমাণ করতে বলেছিল, জলের মতন প্রমাণ হয়ে গেল পুরো,
বুঝতেই পারছো, কোনো কোনো প্রশ্ন একটু হয়, কিছু করার নেই। আচ্ছা, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6-2 প্রশ্ন। প্রশ্ন বলছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 সংখ্যা দুটি কি কি? দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা, যুগ্ম মানে জোড় সংখ্যা। ব্যাপারটা আমি একটু বলে নিই 2 মিনিট হালকা। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার কথা বলেছে, তাহলে এক্ষেত্রে তুমি কি করবে? তাহলে যুগ্ম অযুগ্ম ব্যাপারটা, আর দুটি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কাকে বলে একটু বলে নিই। ক্রমিক সংখ্যা হচ্ছে 2, 3, 4, 5 পরপর। আর ক্রমিক যদি বলে যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, তাহলে 2 এর পর হয় 4, 4 এর পর হয় 6। খুব তাড়াতাড়ি করে বুঝিয়ে নিচ্ছি। আর যদি বলে ক্রমিক অযুগ্ম সংখ্যা, তখন বিজোড় সংখ্যা, যেমন 3, তারপর 5, তারপর 7, তারপর 9। ঠিক আছে, এইভাবে চলে। এবারে তুমি সম্পর্কগুলো দেখো। যদি তোমাকে বলে দুটি ক্রমিক সংখ্যা, তাহলে প্রথমেরটা যদি 2 হয়, পরেরটা কত হবে? 3। কত বেশি? 1 বেশি। যদি 3 হয়, পরেরটা কত হবে? 4। কত বেশি? 1 বেশি। কিন্তু যদি যুগ্ম বলে, তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার পার্থক্য 2 ঘর। যদি অযুগ্ম বলে, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার পার্থক্য 2 ঘর। তাহলে এটা যদি ধরে নাও তুমি প্রথম সংখ্যা, তাহলে দ্বিতীয়টা 2 ঘর পরে, এটাও 2 ঘর পরে। তার মানে ক্রমিক সংখ্যা যদি বলে শুধুমাত্র, তাহলে কিন্তু একটা সংখ্যা যদি তুমি x ধরো, ওর পরের সংখ্যাটা x প্লাস 1 হবে, কারণ এর থেকে 1 ঘর পরে আছে। কিন্তু যদি তোমাকে ভাষাটা বলে ক্রমিক যুগ্ম বা অযুগ্ম, তাহলে একটা সংখ্যা তুমি যদি x ধরো, পরের সংখ্যাটা তার থেকে 2 বেশি হবে, +2। সেটা জোড় হোক বা বিজোড় হোক, x প্লাস 2 যুগ্ম বা অযুগ্মর ক্ষেত্রে। তাহলে ফাইনাল আরেকবার, যদি বলে শুধু যে ক্রমিক দুটি সংখ্যা লিখো, তাহলে একটা হবে x, একটা হবে x প্লাস 1, ঠিক তার পরেরটা। কিন্তু যদি বলে ক্রমিক যুগ্ম বা অযুগ্ম সংখ্যা, তাহলে একটাকে x আর একটাকে x প্লাস 2 ধরতে হবে সবসময়। ঠিক আছে, চলে আসে আমরা প্রশ্নটায়। প্রশ্ন দেখো, বলেছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল। তাহলে দুটি যুগ্ম সংখ্যা, তাহলে ধরি দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা, একটা x যুগ্ম বলেছে, তার মানে আরেকটা কত ধরবে? নিশ্চয় x প্লাস 2। শুধু ক্রমিক সংখ্যা বললে +1 হতো। হ্যাঁ, এবারে শর্তানুসারে কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার যুগ্ম সংখ্যার গুণফল 168। এত শর্তানুসারে এই দুটি সংখ্যার গুণফল হবে 168। সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে, দেখা যাক। তাহলে ব্র্যাকেট তুলছি, x² প্লাস 2x। 168কে টেনে হিচড়ে দিকে নিয়ে এসো। 108 মধ্যসহগ হবে, লেজেমুড়ে ফ্যাক্টর, মিডল টার্ম ফ্যাক্টর। 2 8 2 4। দেখি কিসে 2 আসছে। 2 × 4 = 8, 3 × 21 হবে না। 3 × 4 = 12, 7 × 14 এইটা হবে। দেখো, 3 × 4 6 × 12, 7 × 2 14, 14 - 12 বিয়োগ করলে 2 হবে। ইকুয়াল ছিল আগে মানে শেষে কমন নিয়ে নিলাম, শেষ লাইনে এই দুটো মিললে একবার আর এই দুটো একবার। মধ্যসহগ হওয়ার পর ভাগ হয়ে যাবে, এটা সমান এটা সমান। অতএব x প্লাস 14 সমান 0, x সমান -14, x সমান 12। এবার প্রশ্নটা একটু চেক করে নিই। প্রশ্নটা হচ্ছে যে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল। এতে দুটি ক্রমিক সংখ্যা আমাদের ঋণাত্মক ধরা চলবে না, আমাদের ধনাত্মকটা ধরতে হবে।
এতে এটা মাইনাস হবে না, এতে একটি সংখ্যা 12, এতে দ্বিতীয়টি x+2, তার মানে 12+2 সমান 14, এটাই হবে। চলে আসছে আমরা পরের প্রশ্ন।